আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর শিক্ষার্থী বিন্দুরা, আশা করি তোমরা অনেক ভালো আছো। আজকের ভিডিওটা তৈরি করা হচ্ছে তোমাদের ষষ্ঠ সপ্তাহের পদার্থবিজ্ঞান অ্যাসাইনমেন্টের সমাধান দেওয়ার জন্য। শিক্ষার্থী বিন্দু, চলো আমরা প্রথমে প্রশ্নটি দেখে নিই। তোমাদের ষষ্ঠ অধ্যায় থেকে প্রশ্নটা এসেছে পদার্থবিজ্ঞান বইয়ের। এখানে দেখো 120°C তাপমাত্রার একখণ্ড বস্তুর ভর দেওয়া আছে। বস্তুটিকে একটি 50 গ্রাম ভরের অ্যালুমিনিয়ামের ক্যালরিমিটারে 20 ডিগ্রি তাপমাত্রায় 150 গ্রাম পানিতে ছেড়ে দেওয়ার পর মিশ্রণের তাপমাত্রা 30°C পাওয়া গেল। তাহলে বস্তুটির আপেক্ষিক তাপ 1500 এবং অ্যালুমিনিয়ামের আপেক্ষিক তাপ দেওয়া আছে 900। এখান থেকে আমাদের চারটা প্রশ্নের আনসার করতে হবে, ক, খ, গ এবং ঘ। তাহলে আমরা এক এক করে প্রশ্নগুলো দেখব এবং এক এক করে সলিউশন করার চেষ্টা করব। শিক্ষার্থী বিন্দু, চলো আমরা ক নম্বর প্রশ্নের আনসার দেখে নিই। ক নম্বর প্রশ্ন হচ্ছে তাপ ধারণ ক্ষমতা কাকে বলে? তাপ ধারণ ক্ষমতা কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে তাপের প্রয়োজন হয় তাকে ওই বস্তুর তাপ ধারণ ক্ষমতা বলে। তাহলে এই প্রশ্নটা কিন্তু এতটুকু লিখতে হবে, কারণ সংক্ষিপ্ত প্রশ্ন, এটা অনেক বেশি বড় করা যাবে না, এতটুকুই। এবারে খ নম্বর প্রশ্নটা আছে মাটির কলসিতে পানি ঠান্ডা থাকে কেন, ব্যাখ্যা করো। এর উত্তরটা হচ্ছে মাটির কলসিতে পানি ঠান্ডা থাকার কারণ ব্যাখ্যা করা হলো মাটির কলসির গায়ে ছোট ছোট অনেক ছিদ্র থাকে। খালি চোখে এই ছিদ্রগুলো দেখা যায় না। এই ছিদ্রগুলো দিয়ে পানি চুইয়ে কলসির বাইরে চলে আসে, তারপর বাষ্প হয়ে আকাশের দিকে উড়ে যেতে চায়। কিন্তু পানির আকাশে ওড়ার জন্য তাপের প্রয়োজন, কারণ তাপের কারণে পানি বাষ্প হয়, আর এই তাপ আসে কলসির ভেতর থেকে। বাষ্পীভবনের সূত্রতাপ তরলকে গ্যাসীয় পদার্থে রূপান্তর করে, যার ফলে কলসির ভেতরের তাপ কমে যায় এবং একই কারণে পানি ঠান্ডা হতে থাকে। এ ছিল খ নম্বর প্রশ্নের উত্তর। এবার চলে আসো গ নম্বর প্রশ্ন। আমরা দেখি বস্তু কর্তৃক বর্জিত তাপ নির্ণয় করো। বস্তু কত তাপ বর্জন করছে সেটা নির্ণয় করতে হবে। এখানে দেখো বস্তুর ভর m= 50 গ্রাম, বস্তুটি উপাদানের আপেক্ষিক তাপ s= 1500। আমরা একটু এখানে দেখি, তোমাদের দেখাই। এই যে বস্তুর ভর দেওয়া আছে কত, 50 গ্রাম। বস্তু কর্তৃক যে আপেক্ষিক তাপ, বস্তুর আপেক্ষিক তাপ কত, 1500। ওকে, সেই দুটো আমরা লিখলাম। s=1500, ভর m=50 গ্রামকে কেজি বানালাম। হ্যাঁ, বস্তুর প্রাথমিক তাপমাত্রা ছিল 120 আর মিশ্রণের তাপমাত্রা ছিল 30°। এখানে একটু দেখে নাও তো, বস্তু কত ছিল, 120, মিশ্রণ হওয়ার পর তাপমাত্রা কত পাওয়া গেল, 30°। তাহলে একটাকে ধরলাম θ1, একটাকে ধরলাম θ2। তাপমাত্রা কত হ্রাস পেলো, যেটা বিয়োগ করো, বড়টা থেকে ছোটটা সবসময় বিয়োগ হবে। 120 বিয়োগ 30 মানে 90°। তাহলে বস্তু কর্তৃক বর্জিত তাপের সূত্র Q1 ms ডেল্টা থিটা। m মান এটা, s এর মান এটা, আর ডেল্টা থিটা মান 90। সবগুলো গুণ করলে কত হবে, 6750। এটা হলো আমাদের গ নম্বর প্রশ্নের আনসার। এবার ঘ নম্বর প্রশ্নটা একটু দেখে নিই। উপরোক্ত তথ্যগুলো ক্যালরিমিতির মূলনীতিকে সমর্থন করে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তাহলে ক্যালরিমিতির মূলনীতিকে কেন সমর্থন করবে কিনা। তাহলে এখানে আমরা একটু দেখি, এটার সলিউশনটা দেখে নিই। ঘ নম্বর প্রশ্নের উত্তর, অ্যালুমিনিয়ামের ভর দেওয়া আছে 50 গ্রাম, এটাকে ধরে নিলাম m1, এটাকে কেজি বানিয়ে নাও 1000 দিয়ে ভাগ করে। অ্যালুমিনিয়ামের আপেক্ষিক তাপ দেওয়া আছে 900 s1। অ্যালুমিনিয়ামের প্রাথমিক তাপমাত্রা ছিল 20°, আর মিশ্রণের চূড়ান্ত তাপমাত্রা ছিল 30°। তাই তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, তাই না? তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় কত হলো, θ2 বিয়োগ θ1 মাইনাস, তার মানে আমার এখানে 10°C। আচ্ছা, পানির ভর m2 150 গ্রাম, পানির ভর, এটাকে কেজি বানিয়ে নাও, 1000 দিয়ে ভাগ করো। পানির আপেক্ষিক তাপ 4200, এটা জানা জিনিস। পানির প্রাথমিক তাপমাত্রা ছিল 20 আর মিশ্রণের তাপমাত্রা ছিল 30। তাহলে তাপমাত্রা এখানে বৃদ্ধি পাচ্ছে কত, 10°। ওকে, তাহলে এখন হলো আমরা ক্যালরিমিটার কর্তৃক গৃহীত তাপ এই সূত্র Q2 সমান অ্যালুমিনিয়াম পাত্র কর্তৃক গৃহীত তাপ Q3 প্লাস পানি কর্তৃক গৃহীত তাপ Q4। তাহলে Q3 আর Q4 আমরা যোগ করে দেবো। তাহলে Q3 এর মান হচ্ছে m1s1 ডেল্টা θ1 প্লাস m2s2 ডেল্টা θ2। তাহলে এখানে মানগুলো বসে দাও, m1 এর মান এটা, s1 এর মান এটা, ডেল্টা θ1 এর মান এটা, আবার m2 এর মান এখানে, s2 এর মান, ডেল্টা θ2 এর মান, সবগুলো মান বসিয়ে দিলাম আমরা। এই তিনটা গুণ করে হবে 450, আর এই তিনটা গুণ করে হবে 6300। এই পুরোটা যদি আমি যোগ করি হবে 6750। তার মানে এখানে দেখো এই মানটা, আবার তুমি গ নম্বর প্রশ্নের যে উত্তরটা পেয়েছো সেটা কিন্তু এটাই ছিল।
তার মানে গ হতে পাই বস্তু কর্তৃক বর্জিত তাপ কিউ সমান এত। তার মানে যেহেতু বস্তু কর্তৃক বর্জিত তাপ কিউ আর ক্যালরিমিটার কর্তৃক বর্জিত তাপ কিউ টু দুটো কি সমান, তার মানে অতএব উপরিক্ত তথ্যগুলো ক্যালরিমিটারের মূলনীতি মেনে চলে। এক্ষেত্রে বন্ধুরা এই ছিল আমাদের ষষ্ঠ সপ্তাহের নবম শ্রেণীর পদার্থবিজ্ঞান অ্যাসাইনমেন্টের সমাধান। আশা করি তোমাদের ভালো লেগেছে। তোমাদের জন্য একটা মেসেজ দিতে চাই আমি, সেটা হচ্ছে তোমাদের কিন্তু এই ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্টের মাধ্যমে তোমাদের অ্যাসাইনমেন্ট শেষ হবে এবং তোমরা নবম শ্রেণী শেষ করে দশম শ্রেণীতে উত্তীর্ণ হবে। যদিও বা তোমাদের অ্যাসাইনমেন্টগুলো শেষ হচ্ছে, এই চ্যানেলে কিন্তু এর পরবর্তীতে আমি পর্যায়ক্রমে তোমাদের জন্য গণিত, ইংরেজি, বিজ্ঞান মানে সায়েন্সের যে বিষয়গুলো আছে সেগুলো কিন্তু আমি নিয়মিত তোমাদের জন্য লেকচার আপলোড করব। সেজন্য আশা করি তোমরা আমার সঙ্গে থাকবে। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। যারা করোনি তারাও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো। আশা করি তোমাদের কোনো ক্ষতি হবে না, উপকারই হবে। তো সবাই ভালো থাকবে। খোদা হাফেজ।